তুই আমারে ডাকে রে বন্ধা, তুই আমারে ডাওয়া মায়া কহিরা ডাকলে রে বন্দা, মায়া কহিরা ডাকলে রে বন্দা, গুনাহ হবে সাওয়াব। তুই আমারে ডাকে রে বন্দা, তুই আমারে ডাওয়া মারহাবা। মুর্শিদ কামেল কালিয়া ফৌরি মারহাবা। মুর্শিদ কামেল বাবা জালালি এই দেশেতে দিয়েছেন ভাই বায়াতে রাসূলের দাওয়া। তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে দাওয়া। মাবুদ মাওলা রে কি নাম লইয়া ডাকবো গো তোমারে, কি নাম লইয়া ডাকলে রে মাওলা মাশাআল্লাহ, কি নাম লইয়া ডাকলে রে মাওলা তোরাই লইবা বান্দা রে, কি নাম লইয়া ডাকবো গো তোমারে। ডাকিলেন মুসা গো নবী, তোর পাহাড়ে মুসা নবী গিয়াছেন চলে মারহাবা। আল্লাহর নূরে পাহাড় জ্বলে মারহাবা, মুসা নবী জ্বলে না, কি নাম লইয়া ডাকবো গো তোমারে। সেই বাগানে ফুটিল সেই ফুলে মুহাম্মদ রাসূল, আমি তুলতে যাইয়া কইরা সে বল, তুলতে যাইয়া কইরা সে বল, সন্ধান না জেনে মারহাবা। গাছের ফল ফুটিল গো প্রেমের বাগানে, মুর্শিদ বিনে প্রেমের তালা, জালালি বিনে প্রেমের তালা খুলবা কেমনে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। সবাই একটু সামনের দিকে আগান, সামনের দিকে। ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা আমিন। মাবুদ আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, গত জীবনে কত তালাশ করলাম খুঁজে পাইলাম না। এই কালায় গোবিন্দপুরের আমার মা বোনেরা গো, দুনিয়ার কাজকর্ম আদায় হয়েছে মা, আমরা হাত বাড়াইছি আল্লাহর দরবারে মা, আমাদের সাথে দোকান হাত বাড়াও না আমার আল্লাহর দরবারে মা। মারা গো আপনারা তো এই গ্রামের নায়রি নয় মা, এক
একদিন নতুন বধূ বেশে লাল বেনারসি পইরা এই গ্রামে ঢুকছিলা, আর একদিন সাদা একাল কাপড় পইরা বাহির হইয়া যাইবা। ওগো যাইবার কথা কি তোমার মনে নাই মাগো? যাইবার কথা কি তোমার মনে নাই? অসময় আইস বুঝি নাইর গনিবার জানি না গো মা, কোন মা বাবার জন্য জানি গো আশেপাশে বাতা গান্ধী বাজারে 3.5 কাপড়ের কাপড় উপস্থিত হইয়া গেছে। ও মা জানি না গো মা, কোন মা বাবার জন্য জানি গো এই অন্ধকার কবরের মাটি ফাঁক হইয়া গেছে। চক্ষু বন্ধ করে দেখো মা, তোমার মতো কত মা, তোমার মতো কত বোনেরা এই অন্ধকার কবরে লাশ হইয়া রয়েছে। মা আজকের মাহফিল তো তার নসিব হইছে না। যেই যেইখানে থাকো মা, হাত বাড়াইয়া দাও আমার মাওলার দরবার মা। মিলাদুন নবীর খাতিরে, মাহে রবিউল আউয়ালের খাতিরে আমার আল্লাহ আমরারে আজকে গালি দিবে না। এই এলাকার আমার ভাই বাবারা রে, রাস্তাঘাটে দোকান ফাটে রঙের বাজার মিলেছে। এই রঙের বাজারে আমার মাওলার ইশকের আগুন লাগতে একটা সেকেন্ড লাগবে না ভাই। গায়ে জোর আছে, মাস্তানি করো, তাবালিং করো। তোমার মতো কত মাস্তান, তোমার মতো কত মাস্তান অন্ধকার কবরের মাটির সাথে মিশে গেছে। ডাকলে নিজুরাইব জপলেলি গো ঠান্ডা হবে না দেখলে দুনয়ন নয়নে গো আল্লাহ করো আল্লাহ জালয় তোমার মনে। তোমার মন্তব্য হইতে আমরা রে করিলা সৃজন, সুখে কিনা দুঃখে আসি গো আল্লাহ ওই জানে তোমার মন রে আল্লাহ করো আল্লাহ জালয় তোমার মনে। আদমানা নবীর সাথে কইলেন কথা আরাবাতে নিয়া, মুসা কালিমুল্লাহর লগে কইলেন কথা তোর পাহাড়ে নিয়া। ওই আমরার সামনে নি কইবা কথা গো আল্লাহ, ওই আজাইল সামনে বসাইয়া রে আল্লাহ করো আল্লাহ জালয় তোমার মনে। অবশেষে আমরার হাবিবের সঙ্গে কইলেন কথা মেরাজেতে নিয়া। ওই আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ ওই নামাজে দাঁড়াইয়া গো আল্লাহ করো আল্লাহ জালয় তোমার মনে। গুনাহ করছি, জুলুম করছি, বরবাদ হইয়া গেছি আল্লাহ। অনাত্রুকু মাইয়াজুরুকা আল্লাহ কাম সাবি দইরা কই আল্লাহ এই জীবনে আমরা আর গুনাহ
করব না। ডাকতেন আল্লাহ, আরো জোরে ডাকতেন আল্লাহ। আমার সাথে বলেন, ও আমার আল্লাহ, আমরার জন্য মায়া লাগেনি। আল্লাহ, এই মজলিসে যারা হাত বাড়াইছে কার জানি দুনিয়াতে মা, কার জানি দুনিয়াতে দরদের বাবা নাই। এমন সন্তান আছে রে আল্লাহ, মা বাবা তো মা বাবা গেছে আল্লাহ। ও আল্লাহ, আমরা রে বালাইয়া আমাদেরকে রাইকা গো গেছে কান্দিবার লাগিয়া। বলেন, আমাদেরকে রাইকা গো গেছে কান্দিবার। আব্বা আম্মা গেছে আল্লাহ, হইনা অন্ধকার কবরে। মা বাবারে রাইকেন গো আল্লাহ মায়ার নজরে। ও আমার আল্লাহ, আমরার মা বাবারে মারাবে দিছনি। দাদা দাদি নানা নানির কবর আযাব বন্ধ করছনি। বাতা গান্ধীর গ্রামের কবরের আযাবে মারাবে দিছনি। আল্লাহ, আজকে যে মাহফিল হইল কবরবাসীদের আল্লাহ মাগফিরাতে এই কবরবাসী গুনরে মাফ দিছনি। মাহফিল ইন্তেজামিয়া কমিটিরে কবুল করছনি। ইয়া আল্লাহ, এই মজলিসে যারা হাত বাড়াইছে আল্লাহ, যারা অসুস্থ আছে অসুস্থতা দূর করে দেন। আল্লাহ, যারা অভাবী গরিব আছে গরিবী দূর করে দেন। আল্লাহ, কামাই রোজগারের মধ্যে বরকত দান করে দেন। হালাল রিজিক খাওয়ান, হারাম আমাদেরকে খাওয়ায়েন না। আল্লাহ, ক্যান্সারের মতো, এইডস এর মতো, ডায়াবেটিস, প্যারালাইসিস, হার্ট স্ট্রোক, মহামারী, ডেঙ্গুর মতো রোগ আল্লাহ আমাদেরকে আপনি দিয়েন। আল্লাহ, এমন রোগ দিয়েন যেই রোগ ডাক্তার ধরতে পারে ওষুধ খেলে ভালো হবে। হতে গাড়ে আগুন পানি অ্যাক্সিডেন্টে আমাদেরকে মরণ দিয়েন না। ইয়া আল্লাহ, আজকের মাহফিল ইন্তেজামিয়া কমিটি আল্লাহ, বিশেষ করে কালাই গোবিন্দপুর কেন্দ্রীয় কবরস্থানের উদ্যোগে সকল কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনায় গ্রামবাসীর উদ্যোগে আল্লাহ, যারা টাকা দিল, পয়সা দিল, শ্রম দিল, বুদ্ধি দিল, যেইভাবে সহযোগিতা করলো, মাবুদ সবার নাম বলা তো সম্ভব না রে মাবুদ, তুমি জানো, তুমি চিনাও। আল্লাহ, প্রত্যেক আজকের ইন্তেজামিয়া কমিটি প্রত্যেকের নূর নবীর কদমে দিলাম, মিলাদুন নবীর খাতিরে তারে কবুল কইরা আল্লাহ, মাহফিলটাকে প্রত্যেক বছর আপনি গ্রহণ করে লন। মাবুদ, এইখানে যারা হাত বাড়াইলাম নূর নবীজির মহব্বতে প্রত্যেকের 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দাও। অন্তর মহলে আমার মা বোনের হাত বাড়াইলেন, মা বোনদেরকে আবেদাতায়রা সালেয়া আল্লাহ, ফরদানিশিন 5 ওয়াক্ত নামাজি রাবিয়া বসরির মতো ওলি বানাইয়া দেন। ইয়া আল্লাহ, খাস করে আমার সাথে আমার সফর সঙ্গী আল্লাহ, খাস করে সালাউদ্দিন জাকারিয়া সহ আল্লাহ, কাউসার সহ, আমার বিল্লাল সহ, মাবুদ মনির যাহা আসছে আপনার মাইনুল মুজাহিদ আলামিন আল্লাহ, প্রত্যেকের খাস করে জীবনের গুনাহ মাফ করে ওলি বানাইয়া দেন। মাবুদ, আমার আশরাফের সিনাটা আপনি খোদা খুলিয়া দেন। আল্লাহ, আজকের মাহফিলের প্রধান বক্তা আমার শ্রদ্ধা বাজন ভাই শেখ সাদি আব্দুল্লাহর হায়াতে আপনি বরকত দান করে দেন। আজকের সভাপতি, সহসভাপতি, ওলামায়ে কেরাম প্রত্যেকের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, মিনা কান্দা নালায়েক আমার মুখ দিয়া 2-4টা ঈমান আকীদার কথা বের করে দাও, যেই কথা শুনলে তোমার বান্দা বান্দির ঈমান আকীদা দুরস্ত হইয়া যাবে। এমন কথা বের করে দিও না যেই কথা শুনলে বান্দা বান্দি গোমরা হইয়া যাবে। আয় মদিনার মানুষ, মক্কার মানুষ, যখন আমার কামলিওয়ালা নবীর কথা স্মরণ হয়, একটা
একটা দৌড় দিয়া সোনার মদিনায় যায়। আমরা তো কপাল পোড়া হইলাম, জীবনে আমার নবী দেখলাম না। ও আমার আল্লাহ, আমরার মন তো গো নবী দেখতে চায়। আল্লাহ খাস করে আমার সোনার বাংলাদেশে আপনার রহমত বরকত জারি করে দেন আল্লাহ। কালাই গোবিন্দপুরের জমিনের উপরে আযাব গজব দিও না আল্লাহ, জমিনের নিচের আযাব গজব দিও না আল্লাহ। খাস করে এই গ্রামবাসী যারা মাহফিল করাইলো প্রত্যেকের নবীজির কদমে দিলাম, আপনি প্রত্যেকের যাবেন হইয়া যান আল্লাহ। প্রত্যেকের একজন কামেল মোকাম্মেল পীরের কাছে বায়াত রাসূল গ্রহণ করার তৌফিক দিয়া দেন আল্লাহ। যেদিন আজরাইলকে পাঠাইবেন ইমাম রাখা দায় হইয়া যাইব, ওই টাইমে আজরাইলের বিকট চেহারা না দেখাইয়া রহমাতাল লিল আলামিনকে সামনে রাখিয়া রাখিয়া আমাদের প্রত্যেকের জবানে পড়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।